প্রিয় বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোমর খাতে কিভাবে পানি ওষুধ ব্যবহার করবেন এবং কিভাবে স্প্রে করবেন এবং কোন ওষুধগুলো আপনারা কোমর খাতে ব্যবহার করতে পারেন। এই যে দেখেন আমার হাতে এই একটা ওষুধ আছে, এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে এই একটা ওষুধ আছে, এটাও ব্যবহার করতে পারেন। অর্থাৎ দোনোটা ওষুধই মনে করেন খুব ভালো। এগুলো আপনারা কোমর খাতে ব্যবহার করতে পারেন অথবা স্প্রে করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের কোমর ভালোভাবে টেকবে এবং কোমরে কড়াগুলো মরবে না, ফুলগুলো পচে যাবে না। আজকে আমি দেখাবো কিভাবে কোমরের খেতে স্প্রে করবেন এবং কোমর গাছে কিভাবে স্প্রে করবেন। এই ওষুধটা আমি প্যাকেটটা প্রথমে কেটে নিলাম পুরোটা। এরপরে এই যে ওষুধটা, এটাকে আবার কাইটা এটার সাথে মিক্সার করে নেবেন। এই দুটোর আমি এক করব। এরপরে এই ওষুধ দোনোটারে আমি এইভাবে মিক্সার করে নিতে আসি। আপনারাও যখন স্প্রে করবেন তখন আপনারা এভাবে মিক্সার করে নেবেন। এরপরে এই ওষুধটারে আপনারা ৩টা ভাগ করবেন। ৩টা ভাগ করে ১ ভাগ ২ লিটার পানির সাথে আপনারা মিক্সার করে নেবেন, আর ২টা ভাগ আপনারা আলাদা করে ধুয়ে দেবেন। ৫ দিন পরে আবার ব্যবহার করবেন। এই যে দেখেন এখান থেকে ২টা ভাগ করছি, ৩টা ভাগ করছি। ৩ ভাগের আমি ১ ভাগ এই যে পানির সাথে মিক্সার করে দিলাম। আমার এই বয়মের ভিতরে ২ লিটার পানি আছে, আমি আর একটু দিয়ে দিলাম। আপনারা দেখেন কিভাবে পানি ওষুধ মিক্সার করতে হয় এবং তৈরি করতে হয়। খবরদার হাতে জানি না লাগে এবং নাকে জানি না লাগে, সাবধানে থাকবেন। এরপরে একটা লাঠি দিয়া এইভাবে মনে করেন এই পানিটা বা ওষুধটা আপনারা লাড়া দিয়ে মিক্সার করে নেবেন, ভালোভাবে মিক্সার করে নেবেন। যত মিক্সার করবেন আর যত লাড়বেন তত কিন্তু ওষুধটা সুন্দরভাবে বানানো হবে, তৈরি হবে। এরপরে আপনারা এই মগে কইরা বোতলের ভিতরে ভরে নেবেন। আমি যেমন আমার বাড়িতে যে কোমর গাছ লাগাইছি ২-৩ ঝাড়, এই জন্য আমি এই বোতলটা কিনে নিয়েছি। এভাবে আপনারা বোতলে ঢেলে নেবেন। আর যারা জমিতে খেতে চাষ করেন তারা তো বড় টাঙ্কি কিনা তারপরে ওষুধ ব্যবহার করবেন। বোতলটা আটকায় নিয়েছি দেখছেন, এটা যে কোনো সারের দোকানে গেলে আপনারা এই স্প্রে মেশিনটা পাবেন। কত মনে হয় ৩০ থেকে ৪০ টাকা নিতে পারে। বাসাবাড়ির জন্য ভালো একটা সিস্টেম। চলেন আমরা এখন কোমর খাতে ওষুধ দেব। এই যে প্রত্যেকটা ফুলে দেখছেন ফুলের ভিতরে কি পোকা, এইভাবে মারিয়ে দেবেন, দেখবেন হ্যাঁ একটা কোমরের করও আপনার মরবে না আর একটা ফুলও মরবে না। তবে একটা কথা মনে রাখবেন, আজকে যেমন দিয়েছেন আবার ৫ দিন পর আবার এই রকমের স্প্রে করে দেবেন। পুরা গাছের গোড়াও আপনারা দূর থেকে স্প্রে করে দেবেন। অনেক সময় দেখবেন কি গাছের গোড়ার আপনার পোকামাকড় থাকে, এতেও কিন্তু অনেক সমস্যা করে। এই যে এইভাবে আপনারা সবাই স্প্রে করবেন, প্রত্যেকটা ফুলের গোড়ায় গোড়ায় দেবেন। এই যে আমি যে দেখতেছি দেখছেন, এইভাবে দেবেন, এইভাবে পুরা কোমর বাগান ভিজিয়ে দেবেন। এইভাবে সুন্দর করে আপনারা স্প্রে করবেন, তাইলেই দেখবেন আপনার একটা কোমরের কড়াও মরবে না। তাই প্রিয় বন্ধুরা, কোমর খাত থেকে স্প্রে করার ভিডিওটা এখানেই শেষ। তা আমার একটাই অনুরোধ, আজকের এই স্প্রে করার ভিডিওটা দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।